নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে কাঁদতেছেন। খাদিজার কথা মনে পড়ে গেছে। নবীজির চোখ দিয়া দর দর করে পানি ছড়ানো শুরু করেছে। আম্মাজান আয়েশা বলে, প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আমার নবী আয়েশা রে, আজকে বড্ড আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। আমার দুঃখের দিনের খাদিজা, আজকে আমার খাদিজার কত মনে পড়ে গেছে। আল্লাহ, মা খাদিজা ছোট্ট মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম রে, যতদিন আপনি বেঁচে থাকবেন আমি বেঁচে থাকবো, জীবনে এত ভালোবাসবো আপনাকে, জীবনে খাদিজার কথা মনে করতে দিব না। নবীজি বলেন, জাহান্নামের বিবরণ দিতে যায় নবীজি আগেই বললেন, আয়েশা রে, আমি দেখলাম ওই ৯৯% নারী জাতি জাহান্নামী। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের অপরাধ কি? নবী বলেন, এরা হলো স্বামীর লানত করত, স্বামীর লানতকারী মহিলা। স্বামীর লানতকারী মহিলা দ্বারা মাইকের আওয়াজ দেয়, শুনে নিবা মা বোনেরা, সব দিকে অত কথা বলা সম্ভব নয়, যদিও যেটুকু টাচ দিয়ে একটু খেয়াল করবা। নবীজি বললেন, এরা লানতকারী মহিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কারে কয়? এই লানত কারে কয় আমাকে একটু বুঝায়া দেন। নবীজি বললেন, শোনো আয়েশা, যে সমস্ত মেয়েরা তার স্বামীকে অভিশাপ দেয়, যে সমস্ত মেয়েরা স্বামীর অভিশাপ দেয়, স্বামীর গালি দেয়, এই সমস্ত মেয়ে হাজি হলেও জাহান্নামী, নামাজি হলেও জাহান্নামী। এই সমস্ত মেয়েরাও যদি সারা জীবন বন্দেগী করে সব বরবাদ। এই জন্য স্বামীরে গালি দেওয়া যাবে না, স্বামীর অভিশাপ দেওয়া যাবে না। আপনাদের দেশের মেয়েরা কেমন জানি না, তবে আমার দেশে দুই একটা পাওয়া যায়, ডাকসারে কয়, পড়া পড়া, তুই মরিস নে কা, তুই মরে গেলি বাঁচতাম, তোর পালের শান্তি হলো না। মা রে, শুনে নাও মা, রাসূল বলছে, আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ মেয়েরা জাহান্নামের মধ্যে তারা আছে, তাদের একটা অপরাধ, তারা স্বামীকে লানত করত, অভিশাপ দিত। সুতরাং স্বামীর মর্যাদা বাড়ানোর জন্য রাসূলুল্লাহ কত না মুসলমান নিয়ামত আমাদের জন্য, জোরে বলেন ঠিক কিনা? এর স্বামী হিসেবে শ্রেষ্ঠ মুসলমান। শোনো, নবীরে কোনটা ভুল ধরবে? এই বদমাইশ গুলো হন, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করো, বড় কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ বলছেন, বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীজি পৃথিবীর মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। কোথাও আমার নবী 2 নাম্বার পাই না, 1 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? কারণ রাসূল তে আদর্শ নিয়ে আসেন নাই। আমার নবী পৃথিবীর মধ্যে বলতেছিলাম স্বামী হিসেবে শ্রেষ্ঠ। ও মুসলমান শোনো, আমার রাসূল যে কত শ্রেষ্ঠ ছিল, আম্মা জান খাদিজাও তার প্রমাণ করে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে প্রমাণ করে দিয়েছেন। নবী কোথাও যদি দাওয়াতে যাইতেন, আমার আম্মা জানদের জন্য নিজে একটা পেয়ালা করে ওই তাবারকগুলো নিয়ে আসতেন, খাবারগুলো নিয়ে আসতেন। সাহাবীর বাড়ি দাওয়াত নিয়ে যেটা খাইতেন নবীজি, ওটা আবার সঙ্গে করে আবার মাঝে মাঝে ওটা নিজে এনে বাড়ি এনে দুজন খাইতেন। স্বামী হিসেবে কেমনে শ্রেষ্ঠ? আম্মা জান আয়েশা বলে, আমার হুজুর এমন একজন নিয়ামত ছিল, আমি যখন রান্না করতে বসতাম, হুজুর মাঝে মাঝে চুলায় আগুন ডাগায় দিত, পানি এনে দিত, আমার পাতিলগুলো মেজে দিত, এগুলো করতো, আমার নবীজি তরকার করে দিত। কারণ প্রতিটা কাজের সঙ্গে আমার নবীজি শরীক হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সব নবীরা কি দাওয়াত ছিলেন, সব নবীগণ একই দাওয়াত দিয়েছেন, একই আলোচনা করেছেন। শুধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া দোসরা কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, যে কাদিয়ানি গ্রুপ এখন বাংলাদেশে অসংখ্য। এই যে আমি অনেক সময় অনেক আলেমরা বলছে কাদিয়ানি পণ্য। এ মুসলমান শোনো, এগুলো পণ্য বর্জন করো। জুস কোম্পানি বলো, RRFL কোম্পানি বলো, যেটা কাদিয়ানিদের কোম্পানি, অসংখ্য কোম্পানিগুলো বাংলার আনাচে কানাচে, আমার দেশের সব মুসলমানের বাড়িতে এখন নিজে মুখে বলে। আবার ওই ইমাম সাহেবের বাড়ি দেখবেন কাদিয়ানির পণ্য আছে, টি বলে যায় দেখবেন। মুসলমান গোটির মধ্যে দেখবেন RFL কোম্পানি, চেয়ারের মধ্যে RFL কোম্পানি। মুসলমান দেখবেন যায় দেখবেন অসংখ্য জুস কোম্পানি, এ মুসলমান সাবান কোম্পানি, হাজার 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 কোম্পানিগুলো মুসলমানদের ভিতরে
ঢুকায়া দিছে কাদিয়ানীরা। তারা মুসলমান সারা পৃথিবীর মধ্যে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করেছেন বিশ্বের সমস্ত আল্লাহওয়ালা মুফাসসিরগণ, আল্লাহওয়ালা ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে একমাত্র বিন্দু মাত্র ঈমান যাদের আছে সবাই তাদেরকে মুসলমান অমুসলিম বলে ঘোষণা করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। এবার আহমদ কি করলেন? মুসলমান তৎকালীন যেমন একজন আল্লাহওয়ালা, নাম হলো আতাউল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, নাম কি? মুফতি আতাউল্লাহ। উনি একজন আল্লাহওয়ালা মানুষ। উনার কাছে যখন দাওয়াত দিলেন গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী যে আমি আল্লাহর নবী, শেষ নবী, আতাউল্লাহ ডাক দে কয়, ভাই আপনি যে আল্লাহর নবী প্রমাণ কি আমার একটু জানায়া দেন। কয় তুমি কি দেখছো না? একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহম্মদ, কোরআনে দেখছো নি? কয় হ। তা দেখলে পরে ওই মুহাম্মাদের নামের পরে আমি আহম্মদ, আমি হলাম শেষ নবী। আতাউল্লাহ বুখারী ডাক দে কয়, শোনো গোলা মুসলমান মুফতি আতাউল্লাহ বুখারী ডাক দে কয়, শুনে নাও, তুমি যদি আমারে বুঝাইতে পারো যে তুমি আর শেষ নবী, আমি কথা দিলাম তোমার দলভুক্ত হয়ে যাব, তোমার নবী বলে মেনে নিব। তবে মানুষ লাগবে, একটা বিশাল একটা মজমা করো, বিশাল একটা মাহফিলের আয়োজন করো, অনুষ্ঠান করো। অনুষ্ঠান করা হলো। এই অনুষ্ঠানে দলে দলে মানুষ আসলো। আতাউল্লাহ বুখারী আসলেন। এবার প্রথমেই পরিচয় পত্র হবে, পরিচয় পর্ব শুরু হয়ে গেল। আমাদের যেমন সভাপতি আছে, সহসভাপতি আছে, সেক্রেটারি আছে, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন সবাই বসে গেছে। এবার মুফতি আতাউল্লাহ ডাক দে কয়, মুফতি আতাউল্লাহ ডাকতে বলে বুখারী বলতেছে, এই ভাই আপনার নামটা আগে আমাদের নাম পরিচয় হও, তোমার নামটা বলো। বলে আমার নাম হলো গোলাম আহমেদ। গোলাম আহমেদ। নাম কি? আহমদ। বলে তুমি শুরুতেই ভুল করলা। মুসলমান শুনে নেন, মুফতি আতাউল্লাহ বুখারী ডাকতে বলে শুরুতেই তোমার নামটা ভুল করলা। এ জনগণ তোমরা শোনো, উনি উনার নাম বলছে, উনি গোলাম আহমেদ। সুতরাং গোলাম শব্দের অর্থ মুহাম্মদের গোলাম, আহম্মদের গোলাম। সুতরাং ও তো নিজেই ভুল করেছে, উনি কোনো নবী নয়, উনি হলো আহম্মদের গোলাম। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। কয় উনি তো নিজেই মুখে স্বীকার করছে আমি আহম্মদের গোলাম, গোলাম আহমেদ, আমি অমুকের গোলাম। গোলাম আবার কেমনে নবী হয়? আহমেদ বলতেছেন, এইবার বলতেছে আমার ভুল হয়ে গেছে। গোলাম হলো আমার লকাব। গোলাম কি? গোলাম হলো আমার লকাব। সুতরাং আমার লকাবটা কেটে দিলাম। আমাদের দেশে যেমন হজরত নামের আগে এত টাইটেল দেয়, লকাব দেয়, অমুক মুসলমান, এই লকাবগুলো কেটে দিলাম। এখন আমি হইলাম, আমার নাম হলো আতাউল্লাহ, আমার নাম হলো মুসলমান আহমেদ। তুমি কি বের মানো নবী বলে মানো? কয় তুমি যদি আহমেদ শুধু সব নামের লকাব কেটে দিয়ে যদি তুমি নবী হতে পারো, আমার নাম হলো মুফতি আতাউল্লাহ, আমার নামের আগে আতা কেটে দিলাম, আমি হইলাম আল্লাহ। কি হইলাম? কথা কি বলছেন? আতাউল্লাহ, আতা কেটে দিছে, এখন আছি আল্লাহ। উনি বলেন তোমার লকাব কেটে দিও, তুমি যদি নবী হতে পারো, আমার নামের আগে লকাব আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি হইলাম আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে ঘোষণা করতেছি, তোর মতো কাজ্জাব, তোর মতো বন্ড, তোর মতো প্রতারক, তোর মতো দুশ্মন রাসূলের কোনদিন আমি নবুয়াতি দিই না। মারহাবা বলেন না। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে। এদের সামনে যখন ভণ্ড প্রতারক গুলো আসবে, সব ধরা পড়ে যাবে, সবগুলো এদের মুখশূন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো, সব লোকজন বললে ঠিক আছে, যে উনি লকাব কেটে দিয়ে নবী হয়েছে, উনি লকাব কেটে দিয়ে আল্লাহ হয়েছে, দুজনের খেলা শেষ হয়ে গেছে। সবাই এবার কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আজকে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা আমাকে বলছে হুজুর একটু ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করবেন। এই জন্য একটু কথা বলা লাগবে। ঈদ মানে কি? আনন্দ।
মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন পোস্টারের মধ্যে দেখে, কোনো বাতিলেরা দেখে, সঙ্গে সঙ্গে তাদের মাথা গরম হয়ে যায়। কারণ মুসলিম মিল্লাদের ঈদ উদযাপন করার জন্যে দলিল বেশি লাগে না, সূরা ইখলাস একটা দলিল দিলেই হয়ে যাবে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয়, এত দলিল দেওয়া লাগবে না, এক দলিল শেষ। একটা সূরা ইখলাস যারা ঈদে মিলাদুন্নবী মানে না, যারা মিলাদ মানে না, মিলাদ এক কথায় মানে না, তাদের জন্য এক কান দলিল। এত লম্বা চওড়া বেশি দূরে যাওয়া লাগবে না। আপনারা সাধারণ পাবলিক, সব কোরআনের সব ভাষা বুঝবেন না, অনেকেই কোরআন পড়তে পারেন না, অনেকেই কোরআন তো 2-4টা সূরা মুখস্থ আছে, তার মধ্যে সূরা ইখলাস তো সবার প্রায় মানুষের মুখস্থ আছে। আমার বাজানেরা শুনে নেন, এবার আল্লাহ বলে হাবিব ওদেরকে জানাইয়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয় হাবিব ওদের জানাইয়া দাও আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। ইয়া দ্বারা প্রমাণ হয় নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। এত প্রমাণ প্রয়োজন নাই। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। ও মুসলমান, 570 খ্রিস্টাব্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। এক কথায় প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি জানা আছে? আছে জানা? তাহলে তুমি যে নবীর মিলাদ অস্বীকার করো, কোন কিতাব পড়ে অস্বীকার করো? কারণ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল, দাদি ছিল, দাদা ছিল। এক কথায় এই দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার আমার নবীকে নিয়ে কটূক্তি করে মুসলমান, আমি ওদিকে পরে যাই, আমি আলোচনা মূল ধারায় যাই। কারণ যেটা আপনাদের বোঝানোর জন্য গিয়েছিলাম, আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও না। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সবাই তাকা আছি কার দিকে? আর আল্লাহ তাকা আছে, কথা বলেন, আমাদের দিক যে বান্দা কিছু দেয় নাকি? সবাই আছে আল্লাহ আমার রোগ থেকে মুক্ত দাও, আল্লাহ আমার পড়ালেখা দেন শক্তি বাড়ায় দাও, আমার ছেলেটারে বিদেশে বাড়ায় দাও, আল্লাহ আমার ছেলেটারা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার একটা মেয়ে দাও, আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা গরু দাও, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, চাহিদা শুধু সারাদিন ভরে আল্লাহর কাছে চায় বান্দা। আল্লাহ এটা দাও, ওটা দাও, জমি দাও, খাবার দাও, পড়তে দাও, সুন্দর জীবনটা দাও। সবচেয়ে ইমানদার যে ব্যক্তি সে সদা সর্বদাই চায় আল্লাহ তুমি ইমানের সঙ্গে আমার মৃত্যুটা দাও। জোরে বলেন ঠিক কিনা? দাদা আব্দুল মুতালিব, ও মুসলমান শোনো, উনি কাবা শরীফের সামনে দিয়ে যাইতেছিলেন। ভালো করে শুনে নেন, নবীর আগমনে খুশি হয়েছিল কারা আর বেজার এলো কারা? কাবা শরীফ দেখে কাবার মধ্যে যত মূর্তি ছিল 360টি মূর্তি, সবগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল্লাহর বাড়ির দিকে মাথা নোয়া দিছে। আব্দুল মুতালিব ডাক দেখো, মূর্তি তোরে তো এর ভিতরে তো জীবনেও কোনোদিন এবার মাথা নত করতে দেখি নাই, আজকে কেন মাথা নত হয়ে গেছে? মূর্তির জবান খুলে গেছে। ডাক দে বলে, আব্দুল মুতালিব তুমি খবর জানো না, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্যে, আমাকে এখান থেকে ভেঙ্গে চুরে সরানোর জন্যে এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার দেশের মৌলবীরা এখন সেই মূর্তি পাহারা দেয়। রাসূল আইছে ভাঙতে আর আমরা আইছি গড়তে। জোরে বলেন ঠিক কিনা?
আবার সেই মৌলবী যদি ইসলামের ওয়াজ করে আমি মানতে পারি না। যে মৌলবী কোরআনের আয়াত পাঠ না করে গীতা পাঠ করে মন্দিরে দাঁড়াইয়া, যারা মন্দিরে যায় দোয়া করে, মন্দিরে যে নামাজ পড়ে, হিন্দুদেরকে নিয়ে মুসলমান শুনে নাও, কোনোদিন অমুসলিম কোনোদিন বন্ধু হতে পারে না আপনার। এটা মনে রাখবেন, আমাদের চিরশত্রু। আমার নবী ইন্তেকালের পরও ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করেছিল, লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল। নবীজি কত আক্রান্ত হয়েছে ওদের দ্বারা। আজও পর্যন্ত ইসলামের মধ্যে ইসলামকে ভালোবাসে, অমুসলিমেরা কখনো ভালোবাসে না। তারা চায় ইসলামটাকে ক্ষতি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে ভারতের মধ্যে আমার ভাইদের গায়ে রক্ত ছড়াইতেছে, মসজিদ থেকে লাথয়া মসজিদ থেকে বার করে দেয়। আরে যুবক, একটু নেটের দিকে তাকা, দেখবি অসংখ্য মুসল্লিরা রাস্তায় নামাজ। একজন ড্রাইভার, একজন গাড়ির ট্রাকের ড্রাইভার নামাজ হয়ে সময় হয়ে গেছে, ওক্ত চলে যাবে, হিন্দুদের কূপ থেকে পানি দিয়ে উজু করে রাস্তার পাশে নামাজ পড়ার অপরাধে তাকে লাথি মেরে তাকে রিমান্ডে নিয়ে তারে মুসলমান 11 বছরের জেল দিছে। আর একজন ড্রাইভারকে দুনিয়া থেকে পুলিশে বাড়ি মেরে ফেলেছে নামাজ পড়ার অপরাধে। আর মসজিদে তারা নামাজ পড়বো, আরে তারা নামাজের নিরাপত্তা নাই। আর আমার দেশের এই কুত্তা পাঁচটা কিছু কুত্তা ইহুদি খ্রিস্টানদের তারা দেয় মন্দির পাহারা দেয়, তারা দেয় প্রতিমা পাহারা দেয়, ওদিকে আমাদের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। এখনো যাদের সচেতন হয় নাই, এখনো যাদের অন্তর কাঁদে না, আমি বলবো এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। এদের জন্য আল্লাহ রেখেছে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। খাজা মাইনুদ্দিন চিশতি কেমন একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন মুসলমানদের ইমানি কত শক্তি, ইমানি কত জজবা মুসলমানদের আছে। কথাগুলো না বললে পারবেন না। মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে কোথায় খাজা উসমান হারুনি, খাজা মাইনুদ্দিন চিশতির একটা কথা বলে যায়। ওই তৎকালীন জামানায় হিন্দুরা, মুসলমান শোনো, অসংখ্য হিন্দু মুসলমান, অসংখ্য মানুষেরা, অসংখ্য মুসলিমেরা সারা জীবন মুসলমানদের উপরে আঘাত করেন। বাংলাদেশের মধ্যে যেমন গৌর গোবিন্দ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছে, মুসলমানদের কষ্ট দিয়েছে। ভারতের মধ্যে মুসলমান শোনো, পিতৃরাজ অসংখ্য আল্লাহর মাহবুব বান্দাদেরকে কষ্ট দিছে। মুসলমান শুনে নাও, আজকে আমরা নিজেরাই সেই মুসলমানদের আঘাত করি। একটা হিন্দু তাদের মন্দির ভাঙতে যায় না, একটা হিন্দু তাদের কোথায় মুসলমান, একটা মুসলিম তাদের আস্তানা ভাঙতে যায় না। অথচ আমরা মুসলমান হয়ে নিজেকে নিজেরা ভাঙতেছি। যদি মাজারে অনৈতিক কাজ চলে, আমি বলবো একসাথে ঐক্যবদ্ধ হয়ে এটা সংগ্রাম করা লাগবে। তুমি মৌলবী হট না হট যায় তাদের আক্রমণ করো, এর জন্য মানুষ আমাদের উগ্রপন্থী বলে, আমাদেরকে সন্ত্রাস বলে। কারণ মুসলমান আমরা ওই ভণ্ডদের পক্ষে নয়। যারা বলেন ঠিক কিনা? যেখানে নামাজ হয় না, শরীয়তের বিধান অনুযায়ী কাজ হয় না, যেখানে পূজা হয়, যেখানে সেজদা হয়, এর বিপক্ষে আমি গুনাহগার, আপনারা কি জানি না, আমরাও সমর্থন করি না। তবে এটাকে প্রতিহত করতে হলে আমাদের একটা সমাধানের দরকার, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি সমাধান করার জন্যে আপনি হুটবাট একটা কাজ করলেন, কিন্তু এটা অমুসলিমেরা পেয়ে বসবে। আপনাদেরকে দেখছেন তারা নিজেদের কাছেই নিজেরা নিরাপত্তা নয়, তাহলে আমরা কেমন নিরাপত্তা থাকবো? এটা এখন ভারতের মিডিয়া সব শুরু করে দিয়েছে। ভারতের মিডিয়া, গত সপ্তাহের মিডিয়ায় দেখবেন, ভারতের মিডিয়া, ওই রঙিন মিডিয়া বলতেছে যেখানে মুসলমানরা মুসলমানদের উপাসনায় তাদের কাছে নিরাপত্তা নাই, সুতরাং আমাদের হিন্দুরা কেমনে তাদের হাতে নিরাপদ থাকে? এটা সুযোগ কিন্তু পেয়ে গেছে শুধু আপনার আমার কারণে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি আপনাদেরকে শুনে রাখেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর হ্যাঁ রাসূলের কাছেও আসছে, অমুসলিমেরা আসছে, আপনার কাছেও আসবে। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলেন কয় নম্বর? এখন কোরআন খোলেন, না পাইলে আমার ধরবেন, হুজুর আপনি রং করতেছেন। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দিবেন। যদি তারা নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন, যদি সাহায্য চাই সাহায্য করবেন,
ঘোষণা হলো আমার আল্লাহর, ঘোষণা দিছে আমার নবীরে। ঠিক একই আদর্শ নিয়ে ইসলাম প্রচার করে মুসলমান। এই জন্য মুসলমান কাউকে আক্রমণ করে না, তারা সাহায্য করে। আর এই সুযোগটা নিয়ে কিছু মুনাফিক, দুশ্মনে রাসূল, দুশ্মনে ওলি, এই সুযোগটা তারা ব্যবহার করে মুসলমানদের জঙ্গলি বানায়া দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নাম্বার? আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে সর্বপ্রথম তাদের বসতে দেন। আমরা কিন্তু কাউকে আঘাত করি না। মুসলমান যে আঘাত করেন এটা প্রমাণ নবীর কাছে দিয়া গেছে, নবীজিকে আল্লাহ বলে গেছেন। আর আল্লাহর নবী ঠিক এইভাবেই চলছে। নবী গো আপনার কাছে যদি কোনো মুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি তাদের নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন, যদি সাহায্য চাই সাহায্য দেন। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন পড়ে দেখেন, আমি যদি মিথ্যা বলি এখনই আমাকে ধরে জবাই করে ফেলবেন, কোনো দাবি দেওয়া থাকবে না। মুসলমান শুনে নেন। তার এই জন্য আমি আপনাদের কিটা বোঝানোর পিছনে একটা কারণ হলো, আমার নবীজির আদর্শ দেখাইয়া দলে দলে অমুসলিমেরা কালেমা পড়েছে। নবী কারুর ছুরি ধরে, কারুর গায়ের মধ্যে তরবারি ধরে, কাউকে আঘাত করে কালেমার দাওয়াত কবুল করার নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, বুখারী শরীফের একটা হাদিস পড়লাম আমি, আশ্চর্য হাদিসটা দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে অমুসলিমেরা আছে, অমুসলিমেরা আছে। আসার পর নবীজি বলতে, সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কয়েকজন অমুসলিম আসছে। নবীজি বলতে, আসতে বলো। কি বলো? আসতে বলে, ভালো করে শুনে নিয়ে আসতে বলো। এখন নবীজিকে বলেন, হুজুর আইছে, ওদের বসতে দেবো কোথায়? নবীজি বলেন, ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায় বসতে দাও? জোরে বলেন না, কোথায়? ভালো করে শোনেন, মুসলমানদের আদর্শ কি হবে? উত্তম জায়গা বসতে দাও। নবীজি বললেন, সাহাবীরা বলে হুজুর পাশের কামরা, বলে উত্তম জায়গা, বলে হুজুর পার্সোনাল কামরা, বলে উত্তম জায়গা। নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দেবো আপনি ভালো জানেন, আপনি বলেন। নবীজি বলেন, যেহেতু আমার মেহমান আমার পাশে বসতে দাও। নবীজির মসজিদের মধ্যে বসে অমুসলিমেরা, শুনে নেন ওয়াজ ভালো করে শোনেন, নবীর আদর্শের কথা শোনেন। আমাদের চরিত্র দেখে এখন আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারতেছি না, আজকে ভেজাল। রাসূলুল্লাহর পাশে বসতে দিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা একটু নীরব থাকো, দে ওরা কি বলতে চাই শুনে নি। নবীজি বলেন, ভাই আপনারা কি বলবেন বলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিচ্ছু জানার নাই। আপনি যে রাহমাতাল লিল আলামিনের মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা আপনার কাছে আসছি, বসতে দিচ্ছেন, আপনার ভালোবাসা পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। আমরা একটা সেকেন্ড আর অমুসলিম থাকতে চাই না, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলবেন না। নবী যদি আদর্শ না থাকতো তাহলে কালেমা পড়তে পারতো? আর আমাদের দেশে দেখলাম প্রতিনিয়ত আমাদের মুসলমান অমুসলিম হয়ে যাচ্ছে। ও এক মেয়ের টানে পড়ে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে। আরে তুই সারা গোষ্ঠী ধরে যদি নামাজ না পড়িস আল্লাহর কিছু আসে যায়? তুই তোর বংশ বনে সব যদি অমুসলিম হয়ে যাস আল্লাহর কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? কয় মুসলমান ধর্ম ভাল লাগে না। আরে তোর কইছে কিনা থাকতে, যা চলে যা, তুই অমুসলিম হয়ে যা, তুই খ্রিস্টান হয়ে যা, তুই বাতিল হয়ে যা, কিচ্ছু যায় আসে না। আল্লাহর কিছু যায় আসে? কথা বলেন না। নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি আছে? লস আছে? লাভ আছে? কথা কয় না। আল্লাহর লাভ আছে, আপনি পড়লে লাভ আছে, না পড়লে লস আছে। তার লাভ লস নাই, আপনার লাভ লস আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সময় আছে, এখনো সময় আছে। বাবারা ফিরে আয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ভিতরে আনতে হবে, নবীজির চরিত্র আমাদের ভিতরে আনতে হবে। নবীর আখলাক চরিত্র যদি আমাদের ভিতরে না থাকে, মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যেটা রাসূল নামাজের জন্য তাগিদ দিয়ে গেছেন, সেই নামাজের মধ্যে আমরা নাই। মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? কথা কয় না কেন? যেহেতু নামাজের সময় হয়ে গেছে, নামাজের কথা কই আসি, কারণ অবস্থা বুঝে ব্যবস্থা রে মুসলমান শুনে নেন। কারণ 2,88,00,000 বছর জাহান্নাম থাকতে হবে। ও শিশুকারী আসবে, তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহ আইসি, আমি দেখছি। হায় হায়, কাম সারছে। একবার এক একটা ডিসিশন নিলে হইব? ডিসিশনগুলো নিতে হয়।
নামাজ বলতেছিলাম, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। নবী নামাজের জন্য তালিম দিছেন, নবীজি নামাজ নিজে আদায় করছেন, ইমাম সাহেব নবীজি নামাজের প্রতি যত্নবান হয়েছে। আমরা নবীর উম্মত হইয়া নামাজের ধারও দাঁড়ি না, তাহলে কেমন মুসলমান নামাজ মুসলমান পড়ে আর কাফেররা ছাড়ে? আজ থেকে নামাজ কাজা করবো না। কে কে রাজি আছেন হাত তোলেন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলেন আমিন। আপনাদের কাছে একটু অনুরোধ করব, মাহফিল কমিটি বলছে ভাইজান আপনারা নগদ একটু কালেকশন। বলছি ভাই আপনি মুসাফির মানুষ, দূরের মানুষ, আমার ভাইয়েরা যদি কেউ কিছু দিতে চায় আপনার হাতে, একটু দয়া করে নগদ যদি কেউ দিতে চান, আপনারা 200, 500, 1000 যদি দিতে চান একটু দয়া করে দেন। দোয়া করবে। এরপরে আমাদের একজন কারি সাহেব আছে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবেন, আর প্রতিটা সন্তানকে মাদ্রাসায় দিবেন। আমার অনুরোধ থাকবে মা বাবা জন আমি অনুরোধ করবো ভাইজান, মা বাবা যারা আছেন আপনার দয়া করে সন্তানটাকে আলেম বানাবেন। আপনার ছেলে আপনার জানাজা পড়ুক। বারাটে মৌলবী, আমার মতো বারাটে মৌলবীর দরকার নেই। আরে বারাটে মৌলবী দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু আপনার আপন সন্তান কলিজার টুকরা যদি দোয়া করে এটা বিফলে যাবেন। আপনার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, তবে সুন্নি আকীদায় শিখেন। এখন তো বর্তমান আকিদা তো বললে গেছে, বোঝেন আকিদাই বুঝি না আমরা। আকিদা কি? আকিদার কিতাবগুলো বেশি দেখতে হবে। এই আকিদা নিয়ে আলোচনা করার বেশি দরকার। মানে আমি বুঝতেছি না কোন দিকে যাব, মানে কথা বলতে গেলে একটার পর একটা এক দিক চলে আসে, এই জন্য কথা শেষ করতে পারি না। তবে অনুরোধ করব আপনাদেরকে যে আমাদেরকে আকিদার কিতাবগুলো, সুন্নি আকিদা যে কোনটা, বাতিল আকিদা কোনটা, আকিদা বুঝাইতে হবে সন্তানদের। আমাদের দেশে এখন ব্যাঙ্গে ছাতার মতো মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসায় লেখাপড়া করার পর দেখবেন ওরা মা বাবা যা দোয়া করেন, ওর দেশে আশা করে আব্বা জিয়ারত করবে, নামাজ পড়বে, দোয়া করবে, কয়দিন পরে আব্বা হুজুরিতে কইছে দোয়া করা যায় না, জানাজা পড়ে দোয়া করে, জানাজা পড়ে দোয়া করে, ওরা এমন এমন কুরামিন দিবে না। ওরা শেষে জন্য সুন্নি আকিদায় মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন, যাতে সুন্নি আকিদায় লালন পালন করে সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে। জোরে বলেন আমিন। বাবা নামাজের আগে একটু আসেন, কেউ দেওয়ার মধ্যে ভিতরে যান, ভিতরে কেউ যান। আলহামদুলিল্লাহ একজন 60 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল। ভিতরে জানাই কমিটির লোক কই, একটু ভিতরে যাও বাবা, ভিতরে যাও, ভিতরে যাও, একটু উঠাই দাও কালেকশনটা। আর যদি কেউ আমার হাতে দিতে চান আপনার দিয়ে যান। মৌলানা সাহেব যান, ভিতরে যান দাদা। সবাই যদি কেউ পারে না 500, 1000 যদি কেউ দিতে চান একটু দেন দয়া করে, একটু দ্রুত দেন বাবা। যান ভিতরে যান, একটু জিকির করেন, জিকিরের তালে তালে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সবাই চায়, কেউ বাড়ি গাড়ি, কেউ সম্পদ, কেউ নারী, কিন্তু ইমানদার চায় আল্লাহ দুনিয়ার মধ্যে যে কয়টা দিন রাখো ইমানের সাথে রাখো, আর আমার মরণকালে ইমানের সাথে মৃত্যু দিও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারণ রাসূল তো নিজেই বলে গেছেন, বালুহা কেলাবে, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চাই। এই ছেলে, এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। হাসির এখানে হাসির জায়গা না, হাসবি মেলায় যাবি। এখানে 2টা জিনিস, একটা রহমত, একটা গজব। এই জন্য অসংখ্য যুবক আজকে বেকার আছে। রহমতের মধ্যে বই এখানে 2টা জিনিস পাবে, একটা নিয়ামত, একটা গজব নিয়ে বাড়ি যাবে, আর একটা রহমত নিয়ে বাড়ি যাবে। এই জন্য কিছু মানুষ লেখাপড়া কম জানে, বড় বড় চাকরি করতেছে, আর কিছু বড় বড় লেখাপড়া ডিগ্রি নিয়ে তারা বেকার ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্যে। অসংখ্য বেয়াদব, এর আল্লাহর রহমত থেকে বঞ্চিত, গজব। এই জন্য যেখানে চোখের পানি ফেলবা সবাই বইয়া বইয়া, জান্নাতের বাগানে বইয়া, এই ভাই পাও টানটানি করে বসেন, ভালো করে বসেন, আদব বসবেন। আদবে বসার সঙ্গে আদবের বসার আদব 3 প্রকার সুন্নাত। 1 হাঁটু উঠাইয়া লিখার সময়, 2 হাঁটু ফেলাইয়া নামাজের সময়, 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। খাই তো বাবু মাইরা হিন্দুদের মতো বয়া বয়া। এই জন্য সবারই পেটটা বড় হচ্ছে, আমারটা হয়েছে, কথা বুঝেননি? পেটটা বড় হওয়ার কারণ কি? রাসূল এই সেইগুলো রাসূলের যে সুন্নাত কয় প্রকার? এই বসার আদব কয় প্রকার সুন্নাত? জোরে বলেন না, কয় প্রকার? 2-3 প্রকার। 1 হাঁটু উঠাইয়া লিখার সময়, যখন মাটিতে বসে লিখবেন 1 হাঁটু উঠাবেন। 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময় 2 হাঁটু উঠাইবেন, উঠাইয়া বসবেন, দেখবেন পেটে চাপ লাগবে অল্প খাবারে, তখন আপনার পেটে 3 ভাগের 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। তখন আপনি দেখবেন ওই পেটের ভিতরে কোনো অসুস্থ রোগ হবে না, গ্যাস হবে না। কিন্তু আমরা তো গ্যাসের বড়ি প্রতিনিয়ত খাইতেছি, কারণ রাসূল যে নিয়মগুলো রেখে গেছে। এরপরে 2 হাঁটু ফেলায় নামাজের সময়, নামাজ যখন পড়বেন, কিন্তু আমাদের বসার নাই। মসজিদে যায় দেখি কুকুরের মতো বসে কিছু লোক। কুকুর দেখছেন 2 পা দিয়েই ফেলি, একদম কুকুরের মতো বসে। এটা কুকুর যেমন বসে। আমি সেদিন গতকাল জুম্মায় নামাজ পড়তে যায়, হঠাৎ করে দেখি সব প্রায় মুসল্লি বসেছে। ইমাম সাহেবের ডাক দিলাম যে হুজুর, তা কয় ভাই আমি তো এর আগে ওয়াজ করছি, শোনে না। আমি কাই হাই, এ কেমনে বসা? 2 পা 2 দিক দিয়ে একদম এরম বসে আছে, এ কোন আদব?
মুসলমানের ভিতরে এগুলো নাই, হিন্দুদের ভিতরে যে আদবগুলো রাসূল যেগুলো রেখে গেছেন, কথাগুলো বলে গেছে, এগুলো আমাদের ওয়াজের ময়দানও বলার দরকার। কিন্তু এই ওয়াজগুলো বললে অনেকের আশির পাত্র হয়ে যায়। কি অবস্থা আপনাদের? নোয়াখালী এক বক্তা ওয়াজ করছে পাশে, আপনাদের তো নোয়াখালী না, চাঁদপুরের মানুষ। নোয়াখালী এক বক্তা ওয়াজ করছে যে পৃথিবীর সব, বাংলাদেশের সবচেয়ে কেলার, সবচেয়ে বদমাইশ যে নারী তসলিমা নাসরিন। নাম কি? কথা কন না কেন? হুজুর সাক্ষী আছে, ওয়াজটা দেখবেন, মিডিয়ায় দেখবেন। ও লেক্স বলছে, আমার এই বদমাইশটার কথা হইনি, আমার খুব রাগ হয়েছে মেজাজটা। যদিও নাম বললে আপনারা চেনবেন, বলবো না কারোর নাম, তবে কষ্ট লাগছে। বলতেছে যে তসলিমা নাসরিন যে জ্ঞানী, এই বোনটা যদি আমি তারে পাইতাম, বলতাম আই লাভ ইউ বোন, আমি তোমার বিয়ে করবো। কন্দুয়াজের ময়দানে তসলিমা নাসরিনের মতো জ্ঞানী সবচেয়ে, যিনি বলছে পুরুষ যদি রেপ করতে পারে আমরা কেন করতে পারি, পুরুষ যদি 2-4টা বিয়ে করতে পারে আমরা কেন করতে পারি, পুরুষ যদি এক কাপড়ে থাকতে পারে আমরা কেন পারবো না, আমাদের কাপড় লাগবে না। সেই মহিলাকে যদি একজন বক্তা ডায়াসে এসে বলে যে আমি ওরে বিয়ে করবো, কোন দিয়ে এই দেশে ওয়াজ করবো, কোথায় ওয়াজ করবো, আপনাদের কি বুঝাইবো? আপনাদেরকে নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, দাওয়াত করে আইয়া কোন জায়গায় বিয়ে করবো, কারে দেখলে সওয়াব হবে, ওর দিকে একটু তাকাও, ওরে বিয়ে করো, এগুলোর জন্য তো ডাকেন নাই। এই জন্য আমাদের সচেতন হতে হবে। যারা আমাদের শ্রোতা আছে এরা যদি সচেতন হয়, এদের সামনে উদ্ভাট কথা বলে যাইতে পারবে না কেউ। জোরে বলেন ঠিক কিনা? ভাষা বোঝেন? আমার মাগুরার ভাষা আর আপনাদের ভাষা এক না, যদিও আপনাদের আঞ্চলিক ভাষায় আমি আপনার বুঝি না, আপনার কথা বললে আমার ভাষা আপনার ভাষা এক হবে না। এক দেশের গালি এক দেশের বলি। আপনারা শুনছেন ওয়াজটা? আমি মিথ্যা বলছি? যদি ছেলেরা দেখবি কথাগুলো ভালো করে লিখে নিবি যে রুল আমি মিথ্যা বলছে নাকি। কেমনে বললো যে এই বোন বড় জ্ঞানী মানুষ, আমার কাছে খুব ভালো লাগে, এ খুব জ্ঞানী মানুষ, ভালো মানুষ। এরা যদি পাইতাম, পাইলে সরাসরি পাইলে আই লাভ ইউ কইতাম। কারণ এই যুবকদের আমি কি শিখাইব? এই যুবকগুলোর যদি এই কথা আমি মুগ্ধে বলি, আমার যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা এতদিন জানেন 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এর মধ্যে 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো, মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। গতকালকে গেছে, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না? গতকালকে গেছে, আজকে অমুসফে শনিবার। বাবারা, আমরা বাংলা বুঝি, ইংরেজি বুঝি, যেটা বলে নেন বাবা। এবার আর একটা ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো, যেহেতু আপনি মুসলমান, যেহেতু আপনি মুমিন, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন, আমিন বলেন। এখন রাসূলকে পেয়ে খুশি না বেজার আপনারা? জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এখন একদল রাসূলকে যায় পারা খুশি হয় না। কারা? মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খুশি, মদিনার মানুষগুলো খুশি। ও মুসলমান শুনে নাও, যখন রাসূল দুনিয়ায় আসেন না মুসলমান, তখনও যখন শুনছে নবীজি আসবে এই বংশের মধ্যে, আব্দুল্লাহর ওরস থেকে আসবে, তখন আব্দুল্লাহর প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। আর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীকে পেয়ে কত খুশি, আসমান খুশি, জমিন খুশি। কিন্তু আমরা নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন হায়াতির জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমরা, আমার নবী আসছে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। আমার নবীজি কেমনে তোমরা সংসার করবা, কেমনে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, কেমনে তোমরা জীবন যাপন করবা, কেমনে কি করবা, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে নবী কুলের সম্রাট বানাইয়া রাহমাতাল লিল আলামিনকে আমাদের মাঝে প্রেরণ করেছে। আমরা যদি বেজার হই তাহলে আমাদের কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। এই আলেম ওলামা গভীর মনোযোগ। রাসূল বলে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, বলতে ফিরে এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন।
এখন সেই নবীকে নিয়ে যারা কটত্ব করে কয় নবীজি রাখাল ছিল। নাউজুবিল্লাহ বলেন না। নবী রাখালের তিনটা ভেষ আলেম উলামা আছেন, মালাকি হাক্কি বসরি, তিনটা সুরত আমার নবীর ভিতরে ছিল। এবার আমার নবীজি কোন ভেষটা বোঝে না যারা শুনে নাও। আমার নবী বলতে যারা বলে কাউ বয়, আমি কারোর নাম বলতে চাই না, শুনে নাও। তবে কথাগুলো চিরন্তর সত্য, যুবকগুলো আমাদের জানতে হবে। কাউ বয় গরু রাখাল আসলে তৎকালীন জামানায় মক্কা মদিনায় এত গরু ছিল না, গরুর সংখ্যা ছিল কম। ওই জমিনের মধ্যে বেশি ছিল মুসলমান উর্দুম্বা বেকরা বকরি মুসলমান, যেগুলো তৎকালীন জামানার মধ্যে ছিল। এখনো মক্কা মদিনায় মুসলমান গরু নাই বললেই চলে। জোরে বলেন ঠিক কিনা? এখন নবীজি রাখালিয়ার বেশে যদি বলছি, বাবা মনে নাও আমার নবী কেন রাখাল ছিল, এটাও আমার আপনার জন্য। এখন আমি যদি রাখাল বলি, আব্বা ভ্যান চালাইছে আমার জন্যে, আব্বা রিক্সা চালাইছে আমার জন্যে, আব্বা যদি চালাই বানশির বাড়ি কাজ করেছে সন্তানকে লালন পালন করার জন্যে। এখন আব্বারে যদি বলি তুই রাখাল, তুই ভ্যান চালক, তুই রিক্সা চালক, আব্বা বড় কষ্ট পাবে। কার জন্য আব্বা করেছে? আব্বা তো করেছে আপনার আমার জন্যে। আপনার বাবা তো কর্মচারী ছিলেন আপনার আমার জন্যে। মানুষের বাড়ি কাজ করেছে আপনার আমার জন্যে। বিদেশে ভ্রমণ করেছে আপনার আমার জন্যে। কারণ আপনার মুখে হাসি ফোটানোর জন্যে বাবা মা কত কষ্ট করে। রাহমাতুল লিল আলামিন উম্মতের বুঝানোর জন্য আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। ভালো করে শুনে নেন কেন করেছে। আমার নবীজি আমার উম্মতের মধ্যে অনেক গরিব হবে, আমার উম্মতিরা গরিব, আমার উম্মতের মধ্যে কেউ দিন মজুরি হবে, রিক্সা চালাইবে, ভ্যান চালাইবে, কেউ না বকরি চড়াইবে, মাঠে কাজ করবে, সেজন্য কষ্ট না পায়। আমি নবী এই জন্য নিজেই রাখাল বেসেছিলাম। আমি নবী বকরি চড়াইলাম, আমি নবী দুনিয়ার মধ্যে মাটি টানলাম, মাটি কাটলাম। কারণ আমার উম্মত তোমরা কষ্ট পেও না, আমি তোমাদের নবী হইয়াও এত শ্রম দিলাম, কষ্ট করলাম। আবার নবীজি কিন্তু রাজ্য পরিচালনা করেছেন। এ বদমাইশগুলো শোন, যারা নবীকে নিয়ে কটত্ব করো, আমার নবীজি এই রাজার তৎকালীন জামানায় আমার নবী রাষ্ট্রনায়ক ছিল। আমার নবীজি পৃথিবীর মধ্যে রাষ্ট্রনায়ক। তারপরে নবীজি যে দুনিয়ার মধ্যে আমার উম্মতিরা কেউ যদি ধনী হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, খবরদার খবরদার কেউ যেন তার ভিতরে অহংকার না আসে। কারণ আমার নবী বাদশারও বাদশা ছিল। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ উম্মতের জন্য এগুলো করে গেলেন। আর সেই নবীকে নিয়ে যখন কটত্ব করে মুমিনের চোখের পানি ঝরে না, কলিজার মধ্যে আঘাত লাগে না। আমি মনে করি ওটা মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? তৎকালীন জামানায় ছিল মুনাফিক আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুরু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, মানুষের মধ্যে চোর বাটপার আছে, চোর বাটপার আমিও ধরাই দিব আস্তে আস্তে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। না শব্দের অর্থ মানুষ। এই বদমাইশ, এই মানুষের মধ্যে বদমাইশ গুলো ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাহাবী ছিল, নবীকে আক্রমণ করেছে, নবীকে মারার ষড়যন্ত্র করেছে। অসংখ্য মুসলমান দাড়ি টুপি জুব্বা লাগায় নবীর নাম শুনলেই কষ্ট পায়। যারা বলেন ঠিক কিনা? নবীর নাম শুনলেই কষ্ট পায় মুসলমান। শোনে না যে কথা বলতেছিলাম, নবী বলে, নবী ওই যে ওই একটা ধরে নিছে। নবী বলছে আমিও মানুষ, তোমরাও মানুষ, শুধু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তবে আদম আলাইহিস সালামও তো দোয়া পড়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন না আল্লাহু আকবার। এরে আদম নবী কি দোয়া করে? আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি আদম নবীরে কেউ জালিম বলে, তার ঈমান থাকবে না যাবে? যত বড় কুতুব হোক, যতই নবীর দুশ্মন হোক, ওরে জিগাইবেন আদম জালিম ছিল, সে কি মানবে? কথা কয় না। কবে ভাই আপনি ভুল করতেছেন। কিন্তু আদম তো নিজেই স্বীকার করেছে, আল্লাহ রব্বানা জালামনা। এ আমার আপনার কথা না, আদম আলাইহিস সালাম কয়
আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। সুতরাং আদম নবীরে জালিম বললে তার ঈমান চলে যাবে। এখন আমার নবী আপনার আমার মতো কষ্ট করেছে, এইটা মনে যদি করে বলেন নবী রাখাল ছিল, নবী এটা ছিল, নবী দিন মজুরি ছিল, আরে তোর মতো অপদার্থ সন্তান আর দরকার নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি ইন্তেকাল করেছি, আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কয় উম্মতিরা রে, আমি নবী তোমাদের জন্য দুনিয়া থেকে বিদায় নিলাম, কারণ কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে আমি নবী সঙ্গে সঙ্গে তার জন্য প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। সুতরাং অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া আমি আপনি ভুল করি, নবী ইস্তেগফার করে ক্ষমা চায় আল্লাহর কাছে, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, আহা, আর আমি আপনি ভুল করি, রাসূলকে আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। তাহলে সেই নবীর বিরোধিতা যারা করে, আবার আমার নবী মুসলমান শোনো কয় নবীজি 70 তালি কাপড় গায়ে দিছে, সেরাযুক্ত কাপড় গায়ে দিছে, বুকার দল হন, এটাও তো তোমার আমার জন্য করেছে। নবী তৎকালীন যেমন একটা পোশাক গায়ে দিছে যার দাম 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। তাহলে আমার নবীজি বলছে উম্মতিরা রে, তোমরা যদি পুরন কাপড় পটি যদি তালিযুক্ত কাপড় গায়ে দাও কষ্ট পেও না, কারণ আমি নবী নিজে এটা ব্যবহার করে গেলাম যাতে করে আমার উম্মতিরা কষ্ট না পায় যে আমার নবী তো এই রকম করেছিল। আবার যদি তুমি দামি কাপড় গায়ে দাও, অহংকার যেন না আসে যে আমি বিশাল দামি কাপড় বড় লোক হয়ে গেছি, অহংকার যেন না হয়। এই জন্য নবী দুই হালাত বোঝানোর জন্য উম্মতের জন্য করে গেলেন। আবার আমার দেশের এক আলেম ওয়াজ করতে যায় বলছে নবী বিয়ে করছে বুড়ি, মুসলমান আজকে ঈদে মিলাদুন নবী ওয়াজ করতে যায় কিছু নবীজির শান মানের মধ্যে চলে আসলাম। এমনি আর নবীকে আল্লাহ বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল পৃথিবীর আর কারোর ভিতরে নাই। যারা বলে নবী বিয়ে করছে বুড়ি, এই যুবক শোন, এটাও করেছে আমার আপনার জন্য, কারণ আমার নবীজি মুসলমান শোনো আপনার আমার মতো লাভ ম্যারেজ করে বিয়ে করে নাই, কারণ মেয়ে ভেগে নিয়ে বিয়ে করে নাই। রসুলের বিয়ের পায়গাম দিলেন, নবীজির জন্য বিয়ের প্রস্তাব আম্মা জান খাদিজাতুল কুবরা, যিনি বিয়ের প্রস্তাব দিলেন কার কাছে? মুসলমান দিলেন কার কাছে? নবীজির চাচা আবু তালেবের কাছে দিলেন। আবু তালেবের পরামর্শ অনুযায়ী নবীজি বিয়ে করলেন। এখন বিয়ে করার পর কয় নবীজি ছিল গরিব, নবীজি ছিল দরিদ্র, নবী ছিল দুনিয়ার সব চাইতে অভাবী ছিল। কত বড় খাটা আসলে তার মুখ দিয়ে কথাগুলো বাইর হয়। আমার বাবারা আমার লক্ষ্য করে শোনেন। এবার নবীজি কয় নবীজি বুড়িকে বিয়ে করছে, শোনো কেন বিয়ে করলো? নবীজি আল্লাহ বলেন তোমাদের যদি আমার পরে সিজদা করতে বলতাম, নিজ নিজ স্বামীর পায়ে তার বিবিদেরকে সিজদা করতে বলতাম। নবীজি এটাও প্রমাণ করে দিলেন। নবীজির বয়স তখন 25, আম্মা জান খাদিজার বয়স 40। নবীজি বিয়ে করলেন, এটা প্রমাণ করে দিলেন যুবকরে, তোমার স্বামী যদি ছোট হয়, ও আমার মা বোনেরা, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয়, খবরদার তারে অসম্মান করবা না, খবরদার তার প্রতি সম্মান দেখাইবা, তারে তাজিম করবা, সম্মান করবা। আবার নবীর বয়স যখন 53 শেষ বয়সে বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকারে, যখন আম্মা জানের বয়স হলো মাত্র 7। ও যুবক আর ভালো করে শোন, কি খেয়ে লেখাপড়া করলা তোমরা? কোথায় হাত লাগাইলা? কোথায় তোমরা লেখাপড়া করলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 53 শেষ বয়স, একদম আমাদের মুরব্বীদের মতো হয়ে গেছে এই বয়স। বিয়ে করলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। নবীজি প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয়, স্ত্রী যদি জোয়ান হয়, খবরদার স্বামীর প্রতি তোমরা যেন বিন্দু মাত্র ভালোবাসা না কমে, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও। এটা উম্মাতের বোঝানোর জন্য নবী করে গেলেন। এখন সেই নবীরে যদি কয় নবী বিয়ে বাণিজ্য করছে, আরে আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি, আমার দেশের কিছু ভদ্রলোক কয় নবী বিয়ে বাণিজ্য করছে, ওই বদমাইশ! রাসূলুল্লাহ ইসলাম
ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য জায়গা গেছে, নবীজি বিয়ে করছে। এ মুসলমান, একটাই ছিল, তারা তাদেরকে জীবন সঙ্গিনী করছে আল্লাহকে পাওয়ার জন্য। তারাও আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য পাগল হয়েছে, দুনিয়া পাওয়ার জন্য তারা পাগল হয় নাই। তাদেরকে এই দুনিয়ার দাওয়াত দিছে কারে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এত কষ্ট লাগে যে আবার একজন কয় ছোট মেয়ে বিয়ে করছে, নবীজি চরিত্র ভালো ছিল না। নাউজুবিল্লাহ বলেন না। অসংখ্য যুবক স্বামীর চাইতে স্ত্রীর বয়স বেশি, স্ত্রীর চাইতে স্বামীর বয়স বেশি, আছে না ভাই? কথা বলেন, আছে না? আবার রাসূল বলেন, আম্মা জান আয়েশারে বলেন, আয়েশারে শোনো, আমি ওই 27 রজব এই যে আজকে মুসলমান শুনে নাও, ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ চলে আসে, কোন দিক থেকে কোন দিকে যাব বুঝে পাই না, সময় দিতে পারি না রে বাবা। 2-4 ঘন্টা পরে যদি আপনাদেরকে নিয়ে কথা বলতে পারতাম তাহলে একটু কিছুটা দিতে পারা যায়, কারণ সময় তো দড়ির উপরে রয়েছে, কেমনে বোঝায়া যাব। এ মুসলমান শোনে না।